আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রবিউল অ্যাগ্রো ফার্মের ইউটিউব চ্যানেল। মুরগির বাচ্চা সুস্থ সবলভাবে পালন করার জন্য ব্রুডিং বা সঠিক তাপমাত্রা দেওয়া, সুষম খাদ্য এবং সঠিক সময়ে প্রতিষেধক বা টিকা দেওয়া সবচেয়ে জরুরি। ছোট বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই প্রথম 15 দিন বাড়তি যত্নের একটা প্রয়োজন হয়। অনেকেই আছেন যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন। আপনারা মূলত মুরগির বাচ্চা লালন পালন সম্পর্কে সঠিক যে গাইডলাইনটা সেটা খুঁজে পান না। তো আমাদের চ্যানেলে কিন্তু বরাবরের মতো এই মুরগির বাচ্চা পালন সম্পর্কে সঠিক গাইডলাইনগুলোই আমরা দিয়ে থাকি। তো নতুন যারা দেখছেন তারা হয়তো বা জানেন, আমার পূর্বের বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। বিগত 8 বছর যাবৎ আমি কিন্তু এই মুরগির ফার্মের সাথে জড়িত আছি এবং কন্টিনিউয়াসলি আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে ভিডিওগুলো আমি কন্টিনিউ ছেড়ে যাচ্ছি। তো আপনারা এই চ্যানেল থেকে মুরগি পালন সম্পর্কে নানাবিধি বিষয়গুলো জানতে পারবেন। তো আমার এখানে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখে আসতে পারেন। পুরো চ্যানেলটি ঘুরলে আপনি হয়তোবা মুরগি পালন সম্পর্কে কমপ্লিট একটি গাইডলাইন পেয়ে যাবেন এবং পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে সহযোগিতামূলক ভিডিও আমরা কন্টিনিউ ছেড়ে যাব। তো আজকে আমরা মূলত 400 বাচ্চা ব্রুডিং করতেছি, সেই ব্রুডিং সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, না জানলেই নয় একদম। তো প্রথমত আমরা অনেক এর আগের ভিডিও আছে, আমাদের ভিডিওতে দেখেছি আমরা ব্রুডিং কীভাবে করি। এখানে যে ব্রুডার রুমটা দেখতেছেন, এটা কিন্তু আমি এর আগেও তৈরি করে দেখিয়েছি, এর জন্য এটা এই ভিডিওতে দেখানো হয় নাই। এখন সরাসরি আমরা শুরু করেছি। তো এই ব্রুডিং রুমটা সুন্দরভাবে তৈরি করা হয়ে গেলে বাচ্চাগুলো ছাড়ার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বাচ্চাগুলো যেহেতু অনেক দূর থেকে আসে, বাচ্চার উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ধকল হয়। সেই ধকল এড়ানোর জন্য প্রথমেই বাচ্চাকে সাদা পানির সাথে আপনার স্যালাইন বা গ্লুকোজ টাইপের কিছু একটা খাওয়াতে হবে, যাতে বাচ্চা ইনস্ট্যান্ট এনার্জি পায়, যেহেতু প্রচুর পরিমাণে ধকল সহ্য করে বাচ্চাগুলো এসেছে। প্রথম দিন আপনার বাচ্চাগুলোর কীভাবে যত্ন নিচ্ছেন, এটাই কিন্তু বাচ্চাগুলোর পরবর্তী সময়ে বাচ্চা কী গ্রোথ হবে, বাচ্চা কেমন কী বাড়বে সেটা নির্ভর করে টোটালি। প্রথম দিন যদি আপনি পানির সাথে গ্লুকোজ বা স্যালাইন পানিগুলো দেন এবং একটু কষ্ট করে বাচ্চাগুলোকে সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে পরবর্তীকালে এই বাচ্চাগুলোর মর্টালিটি হার একদমই কমে যায়। আর প্রথম দিন দেখা গেছে যদি আপনার যত্নটা একটু কম হয়, সেক্ষেত্রে মর্টালিটি হার বাড়ে। এটাও কিন্তু মর্টালিটি হার কমানোর একটা সঠিক পদ্ধতি। তো আমরা এখানে দিচ্ছি স্যালাইন এবং স্যালাইনগুলো গুলিয়ে নিচ্ছি। এই যে স্যালাইন পানিটা আমরা দিচ্ছি, এই পানিটা আমরা 6 থেকে 7 ঘন্টার মতো রাখবো, বাচ্চাগুলোকে খাওয়াবো। দেন আবার এটা চেঞ্জ হয়ে অন্য কোনো যে ব্রুডিংয়ের মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো শুরু হবে। তো পানির পাত্র এবং পানি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যে জীবাণুনাশক আছে সেই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হাইজেনিক করে তারপরে আপনার পানির পাত্রগুলো ব্যবহার করা উচিত। তো আমরা এখন পানির পাত্রগুলো দিয়ে দিব। আমাদের এখানে যেহেতু 400 বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চার জন্য প্রত্যেক 100 পিস বাচ্চার জন্য একটি করে পানির পাত্র আমরা দিয়েছি। এটাও কিন্তু একটা জানার বিষয় যে কতগুলো বাচ্চার জন্য কতগুলো পানির পাত্র দিতে হবে, অনেকেই জিজ্ঞেস করে। তো আমরা প্রত্যেকটা 100 বাচ্চার জন্য একটা করে পানির পাত্র দিয়েছি। যদি আপনার এতে কম হয় তাহলে আমরা আরও একটা কিন্তু বাড়িয়ে দিব, তবে 4টাই যথেষ্ট হয়ে যায়। 100 পিস বাচ্চার জন্য একটা করে পানির পাত্র দিলে হয়ে যায়। আর যেহেতু প্রথম অবস্থায় বাচ্চাগুলো ছোট, আমরা এগুলাকে খাবারটা দিব পেপারের উপরে। তো অনেকেই জিজ্ঞেস করে ছোট বাচ্চাকে কী খাবার দিব। ছোট বাচ্চাকে মূলত ব্রয়লার স্টার্টার খাবার দেওয়া হয়। আপনার যেহেতু এগুলা হাইব্রিড কোয়ালিটির মুরগি, এর জন্য আপনাকে ব্রয়লার যে গ্রোয়ার খাবারটা, ব্রয়লার যে স্টার্টার খাবারটা আছে সেটা ইউজ করা ভালো। বাজারে ব্রয়লার স্টার্টার পাবেন, লেয়ার স্টার্টার পাবেন এবং সোনালি স্টার্টার, এই 3 ধরনের স্টার্টার ফিড পাওয়া যায়। তবে আমাদেরকে অবশ্যই ব্রয়লার ফিডটা ইউজ করতে হবে, যেহেতু আমরা এই বাচ্চাগুলো দ্রুত গ্রোথ আনবো। এর জন্য আমরা ব্রয়লার ফিড এনেছি, আমরা এগুলোকে ব্রয়লার ফিড দিব এখন। আর ফিডটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই 0 ফিড। আপনারা যদি বলতে পারেন ভালো যে ব্রয়লার স্টার্টার ফিড লাগবে, সেটা যদি না বলতে পারেন, আপনারা বললেই হবে যে আমার বাচ্চার বয়স 1 দিন বা 2 দিন, তাহলে আপনাকে দোকানদার অবশ্যই এই ফিডটাই দিয়ে দিবে। তো ফিডগুলো আমরা দিব কীভাবে? ফিডগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে পেপারের উপরে ছিটিয়ে। যেহেতু বাচ্চাগুলো এখনও খাবার খাওয়া শিখে নাই, এজন্য প্রত্যেকটা বাচ্চার কাছে খাবারটা থাকতে হবে। বাচ্চা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যে খাবার খেতে পারবে না প্রথম দিন। এর জন্য সম্পূর্ণ যে ব্রুডার হাউসটা আছে, সম্পূর্ণ জায়গায় একদম খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা কোনায় কোনায় এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় খাবার থাকে। এর জন্যই মূলত কিন্তু প্রথম 3-4 দিন পর্যন্ত পেপারের উপরে খাবার দেওয়া হয়, কারণ বাচ্চাগুলো প্রথম অবস্থায় খাবার, পানি এগুলো চিনে না, একটু সময় লাগে চিনতে। আর আপনারা দেখতে পারতেছেন যে খাবারের পাত্রগুলো কিন্তু কালারিং, মানে লাল কালার, ম্যাক্সিমাম দেখবেন রেড, হলুদ এই টাইপের কালারগুলাই হয়। তো এই কালারগুলো করার কারণ বাচ্চা যাতে আকর্ষিত হয়ে যায় এবং বুঝতে পারে যে এটার মধ্যে পানি আছে, এর জন্য কিন্তু এই কালারগুলো ব্যবহার করা হয়। তো আমরা একদমই পেপারের উপরে সম্পূর্ণ জায়গায় খাবারগুলো ছিটিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা বাচ্চায় খাবার খায়। অলরেডি কিন্তু বাচ্চাগুলো খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন থেকে কিন্তু আমরা
কন্টিনিউ আপনার হচ্ছে 2-2.5 ঘন্টা পর পর চেক করব, কারণ প্রথম অবস্থায় বাচ্চার যে খাবার দেওয়া হয় একসাথে অনেকগুলো খাবার দেওয়া যাবে না, কারণ বাচ্চা খাবে এবং ওইখানেই মলত্যাগ করবে। খাবার আর মল দুইটা কিন্তু একসাথে মিশে যাবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, দুইটা একসাথে কোনোভাবেই মিক্স না হয়। খাবার এবং মল আলাদা রাখতে হবে। সেটা কিভাবে রাখবেন? প্রথম অবস্থায় আপনার হচ্ছে খাবার দিবেন অল্প, দিয়ে দেখবেন যে খাবারটা খেতে কতক্ষণ সময় লাগে। 2-2.5 ঘন্টা খাবার খেলো, খাবার শেষ, তারপর যদি পেপার ময়লা হয়ে যায় চেঞ্জ করে আবার পেপার দিবেন। পেপার ময়লাটা ডিপেন্ড করে মূলত হচ্ছে বুডার এরিয়ার উপরে, যে কী পরিমাণ এরিয়া আপনি কাভার করছেন। শর্ট হলে ময়লা হয়ে যায়, আর যদি বড় থাকে তাহলে খুব একটা তাড়াতাড়ি পেপার ময়লা হয়। তো আমাদের কাজ আজকের মতো শেষ, আমাদের খাবার পানি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন থেকে আমরা প্রতিনিয়তই কিন্তু ব্রিডিং সম্পর্কে নানা রকম বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে, এই বিষয়গুলো জানার আগ্রহী থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।